এটা হচ্ছে কন্ট্রাকশন জয়েন্ট। এটা যখন ঢালাই করা হবে, এই রিজিড পেভমেন্টের থিকনেস হচ্ছে ২৭০ মিলি। কন্ট্রাকশন জয়েন্ট মানে হচ্ছে এই ২৭০ মিলির মিনিমাম ৩ ভাগের ১ ভাগ অথবা ৪ ভাগের ১ ভাগ উপরের টপ থেকে আমরা ১০ মিলি গ্রুপ করে কেটে দিবে। কন্ট্রাকশন জয়েন্ট রাখার মূল কারণ হচ্ছে এই যে দেখেন আমার সামনে যে সেগমেন্টটা কাস্টিং করা হয়েছে, কাস্টিং এর পরে এটাকে আমরা কিউরিং করব। কিউরিং প্রসেসের সময় কিন্তু কংক্রিটটা শ্রিঙ্ক করে। শ্রিঙ্ক করে মানে কি উপরের সারফেসটা সংকুচিত হয়। যেহেতু উপরের সারফেস থেকে প্রচুর ময়েশ্চার লস হয়। এই দেখেন জিও টেক্সটাইল দেওয়া এখানে। জিও টেক্সটাইল দিয়ে আমরা কিউরিং করতেছি। তো এই যেহেতু উপরের সারফেস থেকে প্রচুর ময়েশ্চার লস হয়, ময়েশ্চার লস হওয়ার কারণে কিন্তু উপরের সারফেসটা শ্রিঙ্ক করে কম্পারেটিভ টু নিচের সারফেসের তুলনায়। তাহলে উপরের সারফেসটা যেহেতু সংকুচিত হওয়ার চেষ্টা করতেছে, আবার নিচের সারফেসটা কি হচ্ছে? বাধা প্রদান করতেছে এই সংকোচনে, যেটার কারণে একটা ক্র্যাক জেনারেট হতে পারে। এই ক্র্যাকের থেকে রেহাই পাওয়ার জন্যই কিন্তু আমরা এই কন্ট্রাকশন জয়েন্টটা প্রোভাইড করি। কন্ট্রাকশন জয়েন্ট গুলা কাস্টিং এর পরে দেখতে এরকম লাগে। এই যে দেখেন গ্রুপ করে কেটে দেওয়া হইছে এবং আমরা যদি এটার সেকশনের দিকে তাকাই, এই রিজিড পেভমেন্টের থিকনেস হচ্ছে ২৭০ মিলিমিটার এবং এই যে কেটে দেওয়া হইছে, কেটে দেওয়ার এই ডেপথটা কিন্তু ৯০ মিলিমিটার। কন্ট্রাকশন জয়েন্ট নরমালি স্ল্যাব থিকনেস এর 1/4 বা 1/3 টাইমস হয়।